দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি তকি খান। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকার শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রয়েছি। এখানে ছাত্র আন্দোলন যেই একটা গতকাল থেকে তারা যে বার্তা দিয়েছে, সেই বার্তা অনুযায়ী আজকে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু শহীদ মিনারে উপস্থিত হয়েছে। এক ধরনের বলা যায় এখানে মানুষের ঢল নেমেছে, জনসমুদ্রে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে হাজারো মানুষ জড়ো হয়েছে। ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে সমন্বয়ক যারা ছিলেন তারা আসলে বার্তা দিয়েছেন যে আপনারা যেখানে থাকেন সকলেই গণমিছিলে অংশগ্রহণ করুন এবং তাদের সেই গণমিছিল বাস্তবায়ন করার ক্ষেত্রে, তাদের সেই গণমিছিলকে সফল করার ক্ষেত্রে কিন্তু সারা দেশ থেকে, অর্থাৎ সারা দেশ না হলেও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট মিছিল অংশগ্রহণ করছে এবং সেই মিছিলে কিন্তু এখানে এক ধরনের বলা যায় যে জনসমুদ্র পরিণত হয়েছে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলন চলছিল কোঠা সংস্কারের দাবিতে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে এক ধরনের মানুষের মধ্যে অনেক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, কারণ অনেক ছাত্র নিহত হয়েছে, শিক্ষক নিহত হয়েছে এবং সাংবাদিক, পুলিশ, সকল শ্রেণী মানুষের মধ্যেই কিন্তু ভয় উৎকণ্ঠা রয়েছে, কারণ অনেকেই এই আন্দোলনে নিহত হয়েছেন। এবং ছাত্রদের পক্ষ থেকে সর্বশেষ 9 দফা দাবি আদায় করার জন্য তারা এখন মাঠে আছেন। তাদের 9 দফা দাবি রয়েছেন এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা মাঠে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা হাতে তালি দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু আজকের এই সমাবেশ মুখরিত হয়েছে। বলা যায় ঢাকা শহীদ মিনার চত্বর এখন অন্যরকম এক আওয়াজে পরিণত হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামী দিনগুলো আসলে কেমন হয় সেটা এখনও বলা যাচ্ছে না, তবে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন একটা উপস্থিতি আমি দেখছি না। সকাল থেকেই যেমনটা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মিছিল এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে তেমন একটা উপস্থিত আমাদের চোখে পড়েনি। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়েও খেয়াল করলাম, তাতেও কিন্তু তারা তেমন একটা উপস্থিতি তাদের নেই। সেক্ষেত্রে আজকে যে আন্দোলন, এরা এখান থেকে আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা 6 জন এখানে উপস্থিত রয়েছেন এবং তারা আজকে কি ঘোষণা দিবেন সেটাই আপনাদের অপেক্ষায় থাকতে হবে। সেটা শোনার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকবেন। আপনারা সর্বশেষ ঘোষণা কি হয় সেটা শোনার জন্য অপেক্ষায় থাকবেন। অবশ্যই আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব সর্বশেষ বার্তাটা আপনাদেরকে পৌঁছে দিতে। তকি খান, রাজধানী টেলিভিশন, ঢাকা।